বন্ধুরে 16টা বছর পর্যন্ত এই দেশের মানুষের উপর, তৌহিদি জনতার উপর, ইসলামপন্থীদের উপর, আলেম ওলামার উপর যে অত্যাচার নির্যাতন হয়েছে রে বন্ধু, আলেম ওলামারা ধৈর্য ধারণ করেছে। আল্লাহ তাআলা আলেম ওলামাদেরকে মর্যাদারা আল্লাহ কোন জায়গায় নিয়ে গেছে, আর যারা জুলুম করেছে তাদের মর্যাদারা কোথায় গিয়েছে। সালমান এফ রহমান বাংলাদেশের 4 বাংলাদেশের ধন সম্পদের 4/1 মালিক, কিন্তু সেই বেচারা কিভাবে পালিয়ে গিয়েছিল। খেয়াল করেন, আল্লাহ তাআলা এই দেশে ইসলামপন্থী আলেম ওলামাদের ইজ্জত আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। শুধু ইজ্জত বাড়িয়ে নাই, আজকে যদি অটোতে 10 জন লোক ওঠে, 8 জন 9 জনে বলে আগামী দিনে আমরা ইসলাম চাই। কথা কয় না যে, কি কয়? বহু দেখেছি আর ইসলাম চাই। ও তাফসীর শ্রোতা ভাই ও বোনেরা, এই জন্য আল্লাহ তাআলা বলছেন জান্নাতি মানুষের 4টা গুণ। কয়টা গুণ? 1 নম্বর, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই, যারা নাকি অভাব অবস্থায় খরচ করে, অর্থ স্বাচ্ছন্দ্য অবস্থায় খরচ করে। 2 নম্বর হলো আল কাযিবিনাল গায়যা, যারা কোনো সময় রাগ করে না, গুসা হয় না, মানুষের প্রতি রাগ করে না। আল্লাহ তাআলা বলেন আমি তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি। 3 নম্বর হলো আল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার, যারা মানুষকে কি করে দেয়? বন্ধুরে না বললে নয়। আমিরে জামাত ডক্টর আমিরে জামাত কি বলেছে? আমরা সব কিছু ক্ষমা করে দিয়েছি। শফিকুর রহমান বলেছিল আমরা সব ক্ষমা দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। বন্ধুরে এত নির্যাতন অত্যাচারের সব কিছু বলে ক্ষমা করে দিয়েছেন। এই জন্য সাধারণ মানুষগুলো আজকে ইসলামী আন্দোলনের দিকে সবাই ঝুঁকে যাচ্ছে। কথা ঠিক কিনা? এমনকি হিন্দুরা পর্যন্ত বলতেছে আগামী দিনে আমাদের ভোটটা তারাই পাবে, কারণ তারা জানে, হিন্দুরা হিসাব করে দেখেছে চাঁদাবাজি অমুক সেমুক সব কিছু থেকে এই দেশে ইসলামপন্থীরা মুক্ত। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কোনো অত্যাচারে নির্যাতনের একটা বদলা, একটা অ্যাকশনে তারা যায়নি, সব ক্ষমা করে দিয়েছে। যে নাকি মানুষকে ক্ষমা করতে পারে সে হলো সবচেয়ে বড় বীর বাহাদুর। আল্লাহ তাআলা বলেন আল আফিনা আনিন নাস, যারা নাকি মানুষকে ক্ষমা করবে তারা হবে জান্নাতি মানুষ। উইদ্দাত লিল মুত্তাকিন, আমি তাদের জন্য তৈরি করেছি জান্নাত। আমরা ক্ষমা করে দিব তো মানুষকে? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। 4 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যখন কোনো মানুষ গুনাহ করেই বসে, ফাহিশা কাজ করেই বসে, আর তখন সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে মাফ চায়। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাগরের মধ্যে আমি আপনার কাছে একটু সময় চেয়েছিলাম, আপনি সময় দেন নাই, আপনি সময় দেন নাই। আমি জানটা কবজ করে ফেলেছি। আমি তাকিয়ে রইলাম সন্তানটার কি উপায় হবে। হঠাৎ করে একটা ফাঁকানো বাতাস, পাকানো ঘূর্ণিঝড়ে শেষ ওই ছেলেটাকে তক্তার উপর দিকে নিয়ে পাশে একটা বিশাল জংলা ছিল, জংলার মধ্যে ফেলে দিল। আমি তখন বুঝতে পারলাম আপনার কুদরতের কথা। শুধু সন্তানটা জংলার মধ্যে পড়ে নাই, দেখলাম পালাক্রমে জংলার হরিণগুলো তার কাছে আসে। হরিণী এসে আসতে তার ওলানটাকে সন্তানের মুখের কাছে নিয়ে দেয়। সন্তান হরিণের দুধ পান করতে থাকে। আবার কিছুক্ষণ পরে আরেকটা হরিণী আসে, দুধ পান করায়। সন্তানটা দুধ পান করতে থাকে। একা একা জংলার মধ্যে সন্তানটা বড় হতে থাকে। রব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিলেন আজরাইল, বুঝলাম ওই শিশুটার মা জান কবজ করার সময় শিশুটার প্রতি তোমার মায়া হয়েছে, দ্বিতীয় আর কার প্রতি মায়া? রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছে কোরআনে কারিমের মধ্যে জান্নাতের যেই গুণ, জান্নাতের যেই সিফাত, জান্নাতের যেই মডেল, দুনিয়ার জমিনে সে জান্নাত তৈরি করবে।
সারা দেশের স্বর্ণ রৌপাগুলি একত্রিত করা শুরু করলো। 4000 সারা পৃথিবী থেকে কারিগরদেরকে মিস্ত্রি এনে ডিজাইনার এনে জান্নাত তৈরি করা শুরু করলো। প্রায় 2 বছর পর্যন্ত জান্নাতের এই কারুকার্য তৈরি করলো। জান্নাত যখন তৈরি করা শেষ হলো, জান্নাতের মধ্যে 200 অত্যন্ত রকমারি সৌন্দর্য পৃথিবীর জান্নাত। কোরআনে কারিমে যেই জান্নাতের কথা বলা হয়েছে, এইভাবে 200 জান্নাতের রুম সাজালো। পৃথিবী থেকে বাছাই করে এনে 200 যুবতী সুন্দরী মেয়েকে 200 কামরার মধ্যে ঢুকানো হলো। এরা হলো দুনিয়ার জান্নাতের হুর। সাদ্দাত সিদ্ধান্ত নিল, জান্নাত যেহেতু তৈরি হলো, আমি জান্নাতে যাব। সারা দুনিয়ার বন্ধু বান্ধবদেরকে খবর দেওয়া হলো, রাজা বাদরাজদেরকে আমন্ত্রণ দেওয়া হলো, আমন্ত্রণ জানানো হলো, সবাই উপস্থিত, আজকে জান্নাত উদ্বোধন। রব্বুল আলামিন সবার আগে সাদ্দাত জান্নাত উদ্বোধন করতে যাচ্ছে। হঠাৎ করে যখন তিনি জান্নাতের দরজায় গেলেন, সামনের ডান পাউটা উঠাইলেন, এখনো জান্নাতের মধ্যে দেয় নাই, পাউটা উঠাইলেন, জান্নাতের মধ্যে দেবে। এমন সময় দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখলেন কে যেন ওই জান্নাতের মধ্যে লম্বা সাদা কাপড় পরিহিত অবস্থায়। কে তুমি? এই জান্নাত তো আমি উদ্বোধন করব, সবার আগে আমি জান্নাতে যাওয়ার কথা, তুমি কিভাবে জান্নাতের মধ্যে ঢুকলা? এবার সাদা পরিহিত ওই লোকটি একটু চক্ষু লাল করে বলে, ওরে সাদ্দাত, আমার পরিচয় হলো পৃথিবীর মানুষের কাছে আমি একবার যাই। কয়বার? সাদ্দাত জ্ঞানী ছিলেন, বুঝে ফেললেন একবার যেহেতু আসে তাহলে আজরাইল। ও আজরাইল, তুমি আমার জান কবজ করবে, আমার আপত্তি নাই, তবে আমি তোমার কাছে আবেদন করি, আপত্তি করি, এত কষ্ট করে 400 বছর পর্যন্ত এই জান্নাতটা তৈরি করলাম, 4000 কারিগর দিয়ে কত সৌন্দর্য নিখুঁতভাবে আমি সৌন্দর্য করলাম। পৃথিবীর 200 হুরকে এনে, যুবতী কন্যা এনে 200 কামরার মধ্যে ঢোকালাম। আমি জান্নাতের কোনো নেয়ামত উপভোগ করব না, শুধুমাত্র এত কষ্টের জান্নাতটা আমি যেন একবার নজর দিয়ে তাকাই, শুধুমাত্র আমার ডান পাউডা ভিতর দিয়ে জান্নাতটাকে একটু নজর দেখব, কারণ আমি জান্নাত দেখি নাই। আমি জান্নাতের প্ল্যান দিয়েছি, ডিজাইন দিয়েছি, পরিকল্পনা দিয়েছি, জান্নাতটাকে দেওয়ার জন্য একটু সুযোগ দাও। রব্বুল আলামিন হঠাৎ করে আমার মায়া লাগলো, এত সুন্দর করে জান্নাত তৈরি করলেন, জান্নাতটা একটু দেখবেন। রব্বুল আলামিন আমি আপনার কাছে তখন আবেদন করেছিলাম, মাওলাই করিম, এই সাদ্দাত তার তৈরি করা জান্নাতটাকে একটু নজর দেখবেন। কয় নজর? আপনি দয়া করে তার জন্য একটু হালকা হায়াত দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি ডাক দিয়ে বলছিলেন, ইজা জা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ওরে আজরাইল, আমি যার যেখানে আজল মৃত্যু নির্ধারণ করেছি, একটি সেকেন্ড আগেও মৃত্যু হবে না, একটি সেকেন্ড পরও মৃত্যু হবে না। সাদ্দাতকে সময় দেওয়া যাবে না। ডান পাওটা জান্নাতের মধ্যে দেওয়ার পূর্বেই তুমি কি করে নাও? তুমি তার জানটা কবজ করে নাও। আল্লাহু আকবার। কয়জনের ব্যাপারে সুপারিশ করেছেন আজরাইল? 2 জন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আজরাইল, আজকে যে সাদ্দাত আমার সাথে চ্যালেঞ্জ করেছে, সেই সাদ্দাতকে তুমি জানো কি না? বলেন না। এই সাদ্দাত হলো ওই সাদ্দাত সমুদ্রের মধ্যে ওই তক্তার উপর বাসবান যেই ছেলেটাকে পাকানো একটা বাতাস এনে জংলার মধ্যে ফেলে দিয়েছিলেন, সেই ছেলেটাই হলো এই সাদ্দাত। আল্লাহু আকবার। জংলার ছেলেটাকে বাদশা বানিয়েছেন কে? সব তৈরি, সকল বন্ধু বান্ধব প্রস্তুত। আল্লাহ তাআলা বলেন,
আমি তার ডান পাওটা জান্নাতের মধ্যে ঢুকার আগেই তার জানটা চাই। আমার দেশে প্রধানমন্ত্রী 12টার দিকে রান্না বান্না করে সব কিছু প্রস্তুত। ওরে সেনা প্রধান দুপুরে খাই নাই, শুধু খানাটাই খাইব। কত কয় না, শুধু খানাটা। ওরে সেনা প্রধান বেশি কথা বলবো না, মাত্র 5 মিনিট আমার কথাটাকে আমি ভিডিও করে রেখে যেতে চাই। কিন্তু সেনা প্রধান বলেছিলেন, ম্যাডাম ওই সময় দেওয়া যাবে না। কথা কয় না কা? বাদশা বানান কে? আবার বাদশাহী নেন কে? যাদের মাধ্যমে বাদশাহী নিয়েছেন তাদের কোনো পরিচয় নাই, তাদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই, তাদের কোনো দল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি বলেছিলে 41, আমি তোমাকে 41-এর দ্বারে কাছেও নেব না। আমি পারি তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে তোমার সেই বঙ্গভবন রাজকীয় সেই বিশাল ভবন থেকে আমি তোমাকে বাংলার জমিন থেকে আমি সরিয়ে দিতে পারি। ও আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি মানুষের গুণ হলো 4টা। 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররায়ে ওয়াজ যাররায়ে, যারা নাকি গরিব হালতে আল্লাহ রাস্তায় খরচ করে এবং ধনী হালতে আল্লাহ রাস্তায় খরচ করে। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আমি তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি। আল্লাহু আকবার। আমরা কি জান্নাতে যেতে চাই? তাহলে আমরা খরচ করব তো ধনী অবস্থায়, গরিব অবস্থায়। বন্ধুগণ, খরচ করলে কি লাভ হবে? আল্লাহ তাআলা এই কোরআনে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন। আমরা সবাই চাষবাস করি, চাষবাস না করলেও চাষবাসের সাথে জড়িত। আমি এখন মাদ্রাসার দায়িত্বে আছি, কিন্তু আমি যখন ছাত্র ছিলাম বাবার সাথে জমিন রুইছি, জ্বালা উঠাইছি। কথা বুঝেন না কা? মাথায় করে জ্বালার বোঝা নিয়েছি, বদলা কামরার সাথে নিজেরা কাম করেছি। ও আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা একটা দৃষ্টান্ত দেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, যারা নাকি আল্লাহর রাস্তায় খরচ করবে তাদের উদাহরণটা হলো এই কামাসালি হাব্বাতিন, মনে হয় যেন একটা দানার মতো, একটা ধানের মতো। কটা ধান? কামাসালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিলা, একটা দান যদি আপনি জমিনের মধ্যে রোপণ করেন সেখান থেকে 7টা গাছ হয়। কটা গাছ? কটা হয়? লিকুল্লি সাম্বুলাতিন মিয়াতাস সাব্বা, একটা গাছ থেকে একটা দানের শীষ, একটা দানের শীষের মধ্যে কমপক্ষে 100 ধান। কথা কয় না কা? আল্লাহু ইউযাইবু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা ওয়াদা করেন, আমি একটা থেকে 700 নয় তার চেয়েও আমি বাড়িয়ে দিতে পারি। পারেন না আল্লাহ? হাদিসে একটা উদাহরণ দিয়েছেন এভাবে, রাসূল ছোট্ট করে বলেছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন মিন কাসবিন তাইয়্যিবিন, যে নাকি হালাল আয় থেকে, উপার্জন থেকে, হালাল ইনকাম থেকে একটা খেজুর পরিমাণ দান করে, ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্র, তিনি হালাল জিনিস ছাড়া কোনোটাই কবুল করেন না। ফায়াতাকাব্বালু বিয়ামিনিহি, আল্লাহ তাআলা কেউ যদি হালাল পন্থায় আয় করায়, একটা খেজুর আল্লাহ রাস্তায় দান করে, তিনি ডান হাতে কবুল করে নেন। সুমা ইউরাব্বিহা লিসাইবিহা, তারপর ওই একটা দানা, একটা খেজুরকে আল্লাহ তাআলা তার যিনি দান করেছেন তার জন্য আল্লাহ তাআলা এটাকে পালতে থাকেন। কামা ইউরাব্বিস কামা ইউরাব্বি আহাদাকুম ফালাওয়াহু, যেমন নাকি তোমরা ছাগলের পালকে তোমরা পালো। একটা ছাগল 6 মাস পরে কয়টা? আরো 4-5টা নাকি?
আবার 6 মাস পরে আরও অনেকটা যদি জবাই না করেন, বাজারে বিক্রি না করেন, একটা থেকে 1 বছর পরে কয়েকটা, 2 বছর পরে কয়েকটা, 5 বছর পরে কয়েকশো, 10 বছর পরে আরও কয়েক হাজার, 20 বছর পরে আরও কয়েক হাজার। আল্লাহ তাইয়াকুনা কামাসলি জাবালিল উহুদ, একটা খেজুরকে পালতে পালতে আমি কিয়ামতের ময়দানে তার জন্য উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করব। আল্লাহু আকবার। একটাকে উহুদ পরিমাণ, উহুদ পরিমাণ বন্ধুগণ 3.5 মাইল। ফাতরে পাহাড়ের বৈশিষ্ট্য হলো নিচে যতটুকু উপরে ততটুকু, নিচেও ততটুকু। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াল জিবালু আওতাদান, আমি পাহাড়কে পেরেক হিসেবে বানিয়েছি। পেরেকের কাম হলো বাহিরে যেটুকু, ভিতরে কাঠের মধ্যে ততটুকু, বরং তার চেয়ে বেশি। আল্লাহ তাআলা বলেন একটা খেজুর যদি কেউ হালাল উপার্জন থেকে আল্লাহ রাস্তায় দান করে, আমি এটাকে তোমরা যেভাবে ছাগল পালো এইভাবে পালতে পালতে কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন উহুদ পাহাড় পরিমাণ তাকে সওয়াব দান করব। আল্লাহু আকবার। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই, যারা অভাব অবস্থায় আর স্বাচ্ছন্দ্য অবস্থা আল্লাহ রাস্তায় খরচ করে, আল্লাহ তাআলা ওয়াদা করেছে আমি তাদের জন্যই জান্নাত তৈরি করে রেখেছি। আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল করুন, সব বলুন আমিন। আমিন। বন্ধুরে, অভাব অবস্থায় তার একটা উদাহরণ নেন। তবুকের যুদ্ধে, মারাত্মক যুদ্ধ ছিল, ভয়াবহ যুদ্ধ ছিল, অত্যন্ত গরম ছিল, খুরমা খেজুর কাটার সিজন ছিল রে বন্ধু। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন আমরা পৃথিবীর বড় শক্তি রোমদের সাথে আমরা যুদ্ধে যাব তবুকের ময়দানে। সেখানে দীর্ঘস্থায়ী হতে পারে যুদ্ধের সময়টা, কারণ শক্তিশালী একটা গ্রুপের সাথে আমরা যুদ্ধ করব, তাই তোমরা বেশি বেশি করে দান করো। একজন সাহাবী অল্প কিছু জিনিস রাসূলের কাছে আনলেন। রাসূল জিজ্ঞাসা করলেন তুমি কি আনলে, কি রাখলে তোমার বাড়িতে? হুজুর আমি কিচ্ছু রাখি নাই, গতদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন বাগানের মালিকের বাগানে পানি দিয়েছিলাম। সন্ধ্যার সময় তিনি আমাকে যে উজরতটা দিয়েছেন, পাওনাটুকু দিয়েছেন, আমি কালকে খরচ করি নাই। হুজুর আমার কাছে একদিনের সেই কামাইয়ের মজুদ রয়েছে। কয়দিন? হুজুর আপনার কাছে এটা দিয়ে দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন আবু বকর তুমি বাড়িতে কি রেখে এসেছো, আর তবুকের জিহাদের জন্য কি নিয়ে এসেছো? হুজুর আমার যা ছিল সবটাই আপনার জন্য, তবুকের জিহাদের জন্য নিয়ে এসেছি। বাড়িতে কি রেখেছো? আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। বন্ধুর ওসমান রাদিয়াল্লাহু তাআলা 900 উটকে দান করেছেন, আরও বেশ কিছু দান করেছেন, কিন্তু আল্লাহর নবী তাদের দানের প্রশংসা করে নাই। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর একদিনের দিন মজুর কামাই করে যা তার মজুদ ছিল সেটা দান করেছেন। এই দুইজনের দানের ব্যাপারে আল্লাহর নবী সবচেয়ে বেশি প্রশংসা করেছেন। আল্লাহু আকবার। আমার কাছে কম আছে এটা কে দেখেন? আমার পকেটে কি আছে কে দেখেন? আমার কলবে কি আছে কে জানেন? আল্লাহ জানেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই, যারা অভাব অবস্থায় খরচ করে আর যারা ধনী অবস্থায় খরচ করে, আল্লাহ তাআলা বলেন ওয়াদা দেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি তাদের জন্যই তৈরি করেছি জান্নাত। আল্লাহ তাআলা আমাদের জন্য নসিব করুন। বড় জোরে বলুন আমিন। আমিন আমিন। আল্লাহর রাস্তায় দিবেন তো, বাধা দেন না, বাধা দেন না। নবীজি সালাতুল জোহর আদায় করে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার দিকে যাচ্ছেন। নবীজির মৃত্যুর সময় 9 জন স্ত্রী ছিল, পালাক্রমে আজকে জুমার দিন অমুকের অমুক স্ত্রীর বাড়িতে, আজকে শনিবার দিন অমুক স্ত্রীর বাড়িতে পালাক্রমে ছিল। নবীজি উম্মে সালামার সেই দিন ছিল ফালা। সালাতুল জোহর আদায় করে মদিনার মসজিদ থেকে খাবারের জন্য তার হুজরার দিকে রওনা করলেন। নবীজি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় সামনে বসলেন। উম্মে সালামা রাসূলকে ইস্তেকবাল জানিয়ে এবার খানা আনতে পাক রান্না করে গেলেন। যখন ডেকটা হাতে নিলেন, ডেকের মুখে যেটা ডাকনা ছিল ওটা যখন উঠাইলেন,
দেখলেন ডেগের মধ্যে, পাতিলির মধ্যে কতগুলো পাথরের টুকরা। কিসের টুকরা? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়রান হয়ে গেলেন। নবীজি দুপুরবেলা ক্ষুধার্ত অবস্থায় রান্না করেছে গোশত, কিন্তু গোশতের প্রতিটি টুকরা হয়ে গেল পাথর। পেরেশান হয়ে পড়লেন। ডেকটা হাতে করে নবীজির সামনে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, অনেক আবেগ আন্তরিকতা নিয়ে আপনার জন্য সুন্দর করে আমি গোশত রান্না করেছিলাম, কিন্তু প্রত্যেকটি গোশতের টুকরা হয়ে গেছে পাথরের টুকরা। কারণটা কি বুঝি না। নবীজি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকিয়ে বললেন, উম্মে সালামা, আমি এই হুজরার মধ্যে ঢোকার পূর্বে, আসার পূর্বে তোমার কাছে কোনো মিসকিন খাবার চেয়েছিল কিনা? বললে, হুজুর অবশ্যই একজন মিসকিন এসে খাবার চেয়েছে। তুমি কি করেছিলে? হুজুর, আমি তাকে দান করি নাই। কি জন্য দাও নাই? আপনার জন্যই রান্না করেছি, শুধু আপনার জন্যই, একমাত্র শুধু আপনার জন্যই হবে, দ্বিতীয় আর কেউ এখান থেকে খাইতে পারবে না। আমি যদি ওই মিসকিনকে এই গোশতগুলো দান করতাম, দিয়ে দিতাম, আপনাকে আমি কি খাওয়াবো? এই জন্য আমি দেই নাই। হুজুর, আপনার ভালোবাসায় আমি মিসকিনকে ফিরিয়ে দিয়েছি। উম্মে সালামা, ঠিক আছে, তবে আল্লাহ তাআলা মিসকিনকে তোমার ঘরের থেকে ফিরিয়ে দেওয়াটা পছন্দ করে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর খানাটাকে পর্যন্ত পাথর বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ও আমার বন্ধুগণ, আপনি কি দিচ্ছেন না? চরপাঙ্গাশিয়া ইসলামী আলিম মাদ্রাসার মাহফিল হচ্ছে, আপনার দাহ্য হলো 500-1000, দিতেছেন না। কিন্তু আল্লাহ তাআলা ছোট্ট একটা দুর্ঘটনা ঘটিয়ে আপনার সব নিতে পারেন কিনা? কথা কয় না কা? সব নিয়ে যেতে পারেন। ও আমার বন্ধুগণ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিল মুলকা মিম্মান তাশা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, সাথে সাথে রাজত্ব যার থেকে ইচ্ছা নিয়ে যেতে পারেন। ইজ্জত যাকে ইচ্ছা দান করেন, আবার যাকে ইচ্ছা বেইজ্জত করতে পারেন। সাথে সাথে নেগেটিভ পজিটিভ দুটোই আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। একটার সাথে আরেকটা মুত্তাসিল, মানে একেবারে জড়িত। বন্ধুরে, ইজ্জতের সাথে বেইজ্জত, রাজত্বের সাথে আবার ফকিরি, দুটোই কিন্তু আল্লাহ তাআলা করেন। কে করেন? ও তাফসীর শ্রোতা ভাই বোনেরা, তাই তো আল্লাহ তাআলা বলেন, আমি জান্নাত তৈরি করেছি যাদের মধ্যে 4টা গুণ থাকবে। কয়টা গুণ? 4টা। 1 নম্বর গুণ, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই, যারা অভাব অবস্থায় আর যারা ধনী অবস্থায়, গরিব অবস্থায় সব সময় আল্লাহর রাস্তায় দান করে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। চিৎকার দিয়ে বলুন আমিন। আমিন। অভাব অবস্থায় দান করেছে সাহাবায়ে কেরাম। নবীজি সালাতুল ইশা আদায় করলেন। আজমি একজন সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে বলেন, হুজুর, আজকে রাত্রে আমি মেহমান হতে চাই। নবীজি প্রত্যেক বিবিদের হুজরায় গেলেন, কোনো হুজরায় খাবারের কোনো ব্যবস্থা করতে পারলেন না। মুখটা মলিন করে আবার মসজিদে নবীতে আসলেন। উপস্থিত কয়েকজন সাহাবীকে ছিল, তাদেরকে ডাক দিয়ে বললেন, আমার পক্ষ থেকে একজন মেহমানের আজকে রাত্রির জন্য দায়িত্ব নেওয়ার মতো তোমরা কেউ আছে কিনা? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলেন, লাব্বাইক হুজুর, আমি আছি। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাড়িতে নিয়ে গেলেন। স্ত্রীকে বললেন, নবীজির পক্ষ থেকে মেহমান নিয়ে এসেছি, কি খাবার আছে? স্বামী গো, শুধু একজন খেতে পারবে, 2 জন খেতে পারবে না। মেজবান যদি খায়, মেহমান খেতে পারবে না। মেহমান খেলে মেজবান খেতে পারবে না। স্ত্রী, একজনের খাবার আছে, ঠিক আছে, চলো আমরা এটা কৌশল করি। আমি আমার বন্ধু 2 জন যতন খানা নিয়ে সামনে নিয়ে বসবো। হঠাৎ করে আমার বাতিটা আমার সামনে থেকে আমি ইচ্ছা করে নিভিয়ে ফেলবো, ভিতরের তুমি বাতিটাও নিভিয়ে ফেলবে। তোমার কাছে আমি বিকল্প আলো চাইবো, তুমি বলবো আলোর সন্ধান দেওয়া এই মুহূর্তে সম্ভব নয়। আমি আমার বন্ধুকে রাত্রির গভীর অন্ধকারে খাইবো, আমার বন্ধুকে নিয়ে খাইব, খাওয়ার কিছু বান করব, অভিনয় করব, চপচপ শব্দ করব, কিন্তু আমি একটা লোকমা ধরবো না। নবীজির মেহমান পেট ভরে তাকে খাওয়াই আমি নবীর কাছে সকালবেলা উপস্থিত করতে চাই। বন্ধুগণ, তাই হলো। সালাতুল ফজর আদায় করার জন্য আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আজমি মেহমান নিয়ে যখন মদিনার মসজিদে ঢুকলেন,
আল্লাহ নবী সালাতুল ফজর আদায় করে আজকে আবু তালহার দিকে তাকিয়ে তাকিয়ে মিসকি মিসকি হাসছে। আল্লাহ নবী বললেন, ও আবু তালহা, গত রাত্রিতে তুমি তোমার মেহমানের সাথে যেই আচরণ করলা, নিজে না খেয়ে তাকে খাওয়াইলা, নিজের অভাবের সময় তার জন্য দান করলা, আল্লাহ তাআলা তোমার জন্য সরাসরি জান্নাতের সুসংবাদ দিয়েছে। আল্লাযীনা ইউয়াসসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও, ক্ষুধা থাকা সত্ত্বেও নিজের নফসের চেয়ে আরেকজনকে যে নাকি অগ্রাধিকার দেবে, তাদের জন্যই আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ। আল্লাহু আকবার। আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াজ-যাররাই। বন্ধুগণ আমার, আমরা যখন ছাত্র ছিলাম, আমাদের আরবি সাহিত্যটা বই ছিল আল মুস্তাতারাব, সেখানে একটা গল্প শুনেছি, গল্প আমরা শিখেছি। ওখানে আমাদের সিলেবাসে ছিল গল্পটা হলো এই, একজন মহিলা, তিনি দান করার অভ্যাস ছিল না, স্বামী দান করে এটা পছন্দ করতেন না, কোনো সময় কিছু দান করেন নাই। হঠাৎ করে একদিন একজন ভিক্ষুক মহিলা, মিসকিন মহিলা তার সামনে আসে, বললেন, মা, পরার মতো কোনো কাপড় নাই, আমার লজ্জাস্থানটা ডাকবো, আপনি আমাকে কিছু কাপড় দেন। মহিলাটা অস্বীকার করলেন, যদি পুরান কাপড় থাকে তাও দেন, ছেঁড়া কাপড় থাকলে দেন। মহিলা ঘরের ভিতর থেকে ছেঁড়া এক টুকরা কাপড় ওই মিসকিন মহিলার হাতে দিলেন। রাত্রি গভীর হয়ে গেল, স্বপ্ন দেখেন কিয়ামত অনুষ্ঠিত হয়ে গেছে, সবাই দৌড়াদৌড়ি করতেছে, মহিলা বস্ত্রহীন, উলঙ্গ, লজ্জাস্থানটুকু ঢাকার মতো কিয়ামতের ময়দান, তার কাপড় নাই। হঠাৎ করে দূর থেকে দেখলেন একজন ফেরেশতা ওই পুরান কাপড়টা, যেই পুরান কাপড়টা দুনিয়াতে একমাত্র একদিন মিসকিনকে দান করেছেন, ওই কাপড়টাই ফেরেশতা হাতে নিয়ে তার দিকে দৌড়াচ্ছে আর বলতেছে, ও মুখ মহিলা, দুনিয়ার জমিনে কোনো দান করো নাই, শুধু একটা পুরান কাপড়, ছিঁড়া কাপড় এক মিসকিন মহিলাকে দান করেছো। আল্লাহ রাব্বুল আলামিন সেই দানটার পরিণয় বিনিময়ে তোমাকে আজকে লজ্জাস্থান ঢাকার জন্য পুরান কাপড়টা দিল। ও আমার মা বোনেরা, মান কাসা ফিদ দুনিয়া কাসাল্লাহু ইয়াউমাল কিয়ামা, দুনিয়াতে কেউ যদি কাউকে বস্ত্র দেয়, কাপড় দেয়, আল্লাহ তাআলা তাকে কাল কিয়ামতের ময়দানে ওই কাপড়টা দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন। চিৎকার দিয়ে বলুন আমিন। জান্নাতি মানুষের চরিত্র কয়টা? আমরা চারটেই আলোচনা করব ভাই। আমার মধ্যে যদি এই চারটা চরিত্র আসে, আমি সরাসরি হাসতে হাসতে জান্নাতে যেতে পারবো। ও তাফসীর শ্রোতা ভাই বোনেরা, ইন্নাস সাদাকাতা তারফাউল বালা, আস-সাদকাতু তুরাদ্দুল বালা। অন্য হাদিসে আছে ইন্নাস সাদাকাতা তারফাউল বালা ও তারফাউ গজবর রব্বে। কেউ যদি আল্লাহ রাস্তায় দান করে, তার বালা মুসিবত আল্লাহ তাআলা আসমানে তুলে নেন। এমনকি কোনো ব্যক্তির উপর গুনার কারণে যদি তার উপর আল্লাহ গুসা হন, আল্লাহ তাআলা দান করার কারণে তার উপর থেকে গুসাটা পর্যন্ত তুলে নেন। অন্য হাদিসে আছে ওয়াজিদুল উমরা, কেউ যদি দান করে আল্লাহ তাআলা তার হায়াত পর্যন্ত বাড়িয়ে দেন। আল্লাহু আকবার। কি বাড়িয়ে দেন? হায়াত। বন্ধুগণ, যেমন উদাহরণ নেন, বনী ইসরাইলের একজন বিধবা মহিলার স্বামী মারা গেল, ছোট্ট একটা এতিমকে নিয়ে সে ঘর সংসার করতেছে। জীবিকা নির্বাহের তার একমাত্র মাধ্যম হলো যখন তার খানার প্রয়োজন হয়, ঢুকে পড়েন, শুকনা কাঠ সংগ্রহ করেন, মিশরের বাজারে বিক্রি করেন। বাজারে বিক্রি করে যা পান তা দিয়ে খাবার কিনে বিধবা মহিলা এতিম ছেলেটা খানা দানা করেন। আবার যখন শেষ হয়ে যায় আবার কাঠ কাটেন, কাঠ সংগ্রহ করেন। একদিন ওই বিধবা মহিলা এতিম ছেলেটাকে নিয়ে কাঠ কাটার জন্য, শুকনা কাঠ সংগ্রহের জন্য জঙ্গলার দিকে যাবেন। এমন সময় কাঠ কাটার পর মুহূর্তে ক্ষুধা পেলে কি খাইবেন, এক টুকরা রুটি তিনি হাতে নিলেন, গাঁটটির মধ্যে নিলেন। ঘরের থেকে যখন বের হলেন, এক কদম দুই কদম ঘরের বাইরে দিলেন। একজন মিসকিন মহিলা এসে তার কাছে খানা চাইলেন। তিনি বললেন, মা, জঙ্গলায় যাচ্ছি কাঠ কাটার জন্য, কাঠ কাটতে কাটতে যখন একদম ক্ষুধা পেয়ে যাবে, একটা টুকরা রুটি আছে সেটা খাবো, কিন্তু তুমি আমার কাছে চেয়েছো, আমি তোমাকে মাহরুম করতে পারি না, ফিরিয়ে দিতে পারি না, সেই একটা টুকরা রুটি তুমি খাও। বিধবা
মিসকিন মহিলারা, বিধবা মহিলাটা তাকে দিয়ে দিলেন। মিসকিন মহিলাটা এক টুকরা রুটি খাইলেন। খাওয়ার পরে এতিম ছোট্ট ছেলেটাকে, শিশুটাকে নিয়ে জঙ্গলায় চলে গেলেন। কাঠ সংগ্রহ করতেছে, শুকনা কাঠ। কাঠের যেখানে সংগ্রহ করে যেই জায়গায় জমা করেন সেখানেই তার ছেলেটা, এতিম ছেলেটা, হঠাৎ করে দেখলেন শো শো করে জঙ্গলার ভিতর থেকে একটা বাঘ আসলো, হিংস্র বাঘ। বাঘ এসে থ করে শিশুটাকে ওই মুখের মধ্যে নিয়ে আবার জঙ্গলার দিকে যাচ্ছে। মা বাঘের মুখ থেকে তার সন্তান উদ্ধার করার সাহস করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, যাও জিব্রাইল, ওই বাঘের মুখ থেকে শিশু সন্তানটাকে উদ্ধার করো। আর ওই উদ্ধার করে ওই বিধবা মহিলার কোলে দিয়ে আসো, আর ঘোষণা করে দাও বাঘের লোকমাটা তোমার ওই লোকমার বিনিময়ে, যেই লোকমাটা তুমি ঘর থেকে বার হওয়ার পর একজন মিসকিন মহিলাকে দান করেছিলে। আল্লাহু আকবার। এই লোকমাটা সেই লোকমার বিনিময়। ও তাফসীর শুধু ভাই বোনেরা, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই, যারা নাকি অভাব অবস্থায় আর ধনী অবস্থায় সব সময় আল্লাহর রাস্তায় খরচ করে। আজকের এই 3 দিন ব্যাপী বিশাল তাফসীরুল কোরআন মাহফিল অনেকেই কিন্তু দিতে চায় না। শয়তান কিন্তু গরিব হওয়ার ভয় দেখায়। বন্ধুরে, আল্লাহ তাআলা বলেন, যারা শয়তানের সাথে চ্যালেঞ্জ করে আল্লাহর দিনের জন্য যারা খরচ করবে, আমি তাদের জন্য তৈরি করেছি সেই জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। চিৎকার বলো আমিন। অসুবিধা হচ্ছে? আল্লাহ যে বয়স বাড়িয়ে দেয় তার একটা জ্বলন্ত প্রমাণ। মুসা আলাইহিস সালামের জমানায় একজন দোফা ছিল, কিপ্তি বংশের দোফা ছিল, অত্যন্ত জোয়ান মানুষ, অত্যাচারী। বনি ইসরায়েলের লোকেরা তাকে যদি কোনো জামা কাপড় ধোয়ার জন্য দিতেন, সে নতুন কাপড়টা রেখে তাদেরকে পুরান কাপড় রিটার্ন দিতেন, নতুন কাপড়টা তার দিতেন না। কোথাও বিচার পাইতেন না বনি ইসরায়েলের লোকেরা, যেহেতু সে কিপ্তির ফেরাউনের দলের লোক। বনি ইসরায়েলের লোকেরা একবার মুসা আলাইহিস সালামের কাছে আবেদন করলেন, ও পয়গম্বর মুসা, ওই ফেরাউনের বংশের, কিপ্তি বংশের একটা যুবক দোপা অত্যাচারী আমাদের নতুন কাপড়গুলো নিয়ে যায়, আমাদেরকে পুরান কাপড় দেয়, কোনো বিচার করতে পারি না আমরা। আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ তাআলা যেন দোপার বিচারটা করে। চলে গেলেন তুর পাহাড়ে। মুসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের কাছে আবেদন করলেন। আল্লাহ তাআলার সাথে সাথে ফয়সালা করে দিলেন, যাও আমার পয়গম্বর, তোমার বনি ইসরায়েলের লোকদেরকে জানিয়ে দেবা, আগামী দিন যখন ওই ফেরাউনের বংশধর, কিপ্তির বংশধর ওই যুবকটা যখন নীল নদীর কিনারায় জামা কাপড় ধুইতে যাইবে, গাট্টির মধ্যে যখন হাত দেবে, একজন ফেরেশতা একটা বিচ্ছু দর্শন, একটা বিচ্ছু বিষাক্ত সাপের সুরত ধরে থাকবে। হাত দেওয়ার সাথে সাথে হাতের মধ্যে দর্শন করবে, আঘাত করবে, সাথে সাথে যুবকটা মারা যাবে। মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদেরকে সুসংবাদ দিলেন। বনি ইসরায়েলের লোকেরা খুশি, বনি ইসরায়েলের লোকেরা আনন্দময়। ওই যুবকটা কিপ্তি বংশধরের, ফেরাউনের বংশধরের লোকটা ওই কাজের ফাঁকে ফাঁকে সারাদিন সেহেতু নীল নদীর কিনারায় থাকবে, এই জন্য খাওয়ার জন্য 3টা রুটি নিলেন। কয়টা? যখন তিনি প্রস্তুতি নিচ্ছেন, কাপড়গুলো ধুইবেন, এমন সময় ওই নদীর কিনারায় একজন ফকির এসে তাকে বললেন, ওরে যুবক, ক্ষুধার যন্ত্রণায় টিকতে পারি না, কিছু যদি থাকে তুমি আমাকে দাও, খাদ্য দাও। কিপ্তি যুবক চিন্তা করলেন, 3টা রুটি আছে, আমি একটা দিলে তোমাকে 2টি খেতে পারবো, একটা হয়তো দিলাম। একটা রুটি দিলেন। ওই ফকির এমনভাবে দোয়া করলেন, ওই কিপ্তি যুবকের মনটা গলে গেল, খুশি হলেন। খুশি হয়ে তিনি আরেকটা রুটি টুকরা দিলেন, আরেকটা দিলেন। যখন সে খাইল, এবার ফকির দোয়া করে, আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত বিপদ থেকে এর উসিলায় যেন মুক্ত করে দেয়, হেফাজত করে। আল্লাহু আকবার। ওই কিপ্তি যুবকের মিসকিনের দোয়াটা তার মনটা আরো ভালো লাগলো, আনন্দ লাগলো।
তিনি বাকি রুটিটা তার হাতে আবার দিয়ে দিলেন। ওই মিসকিন রুটিটা খাইলেন। খাওয়ার পর দোয়া করলেন, রব্বুল আলামিন এই ফেরাউনের বংশের এই লোকটাকে তুমি হায়াত বাড়িয়ে দাও। আমার এই রুটির বিনিময়ে রুটি দিলেন তিনটা। কয়টা? তিনবারে দোয়া করলেন। যখন যুবক ওই ঘাটতির মধ্যে কাপড় নেওয়ার জন্য হাত দিবেন, এমন সময় আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিলেন, বাও জিব্রাইল, জান্নাত থেকে আরেকটা ফেরেশতাকে তুমি পাঠিয়ে দাও। ওই কিপ্তি যুবক ঘাটতির মধ্যে হাত দেওয়ার আগেই যেন ওই জান্নাতি ফেরেশতা ওই বিচ্ছুটার সাপটার ঘাড় ধরে সেখান থেকে নিয়ে আসে। আল্লাহু আকবার। তাই হলো মুসা আলাইহিস সালামের লোকরা, বনি ইসরাইল লোকরা খুশি। সন্ধ্যার সময় তো খবর পাবেন কিপ্তি মারা গিয়েছে, কিন্তু দেখলেন কিপ্তি সারাদিন ওই নীল নদীর কিনারায় জামা কাপড় শুকিয়ে গাট্টিটা মাথায় নিয়ে মিশরের বাজারে হাজির। দলে দলে মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, মুসা পয়গম্বর আলাইহিস সালাম, আপনি তো ওহী ছাড়া কথা বলেন না, কিন্তু ঘটনা ঘটল কি? সেজদায় পড়ে গেলেন। রব্বুল আলামিন জিবরাইল মাধ্যমে জানিয়ে দিলেন, এই কিপ্তি তিনটা রুটি দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার হায়াতটাকে বাড়িয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ওয়াজিদুল উমর, বয়সকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। বন্ধুরে আমার, পৃথিবীর ইতিহাসে হাদিসের ভাষায় লক্ষ লক্ষ ঘটনা আছে। কেউ যদি দানের হাতকে লম্বা করে, আল্লাহ তাআলা দুনিয়াতে তার অর্থ সম্পদের হাতটাকে লম্বা করে দেন। কেউ যদি ধনী হতে চায়, সে যেন দানের হাতটাকে লম্বা করে। এটার বিকল্প আর কিছু নেই। বন্ধুরে আমার, দাউদ আলাইহিস সালামের জামানা। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? গুণ কয়টা? চারটা। কয়টা? একটা চলছে। দাউদ আলাইহিস সালামের জামানায় একজন বুড়ি ঘরের ভিতরে হঠাৎ করে দরজায় আরেকজন বুড়ো মহিলা এসে সুয়াল করলেন, মা তুমি আমাকে কিছু খাওয়াও। ভিতরের বুড়ো মহিলার কাছে হালকা কয়টা রুটি ছিল, হালকা কয়টা রুটিটা তাকে দিলেন। মিসকিন মহিলা রুটিগুলো খাইলেন। এরপরে বললেন, মা ক্ষুধা তো নিবারণ হয় নাই, পেট তো ভরে নাই, তোমার কাছে যদি আর থাকে মেহেরবানি করে তুমি আমাকে আরো কিছু খাবার দাও। ঘরের বুড়ো মহিলাটা চিন্তা করলেন, পেট ভরে খাওয়ানো উচিত, একটু ধৈর্য ধারণ করো। একটা ছোট্ট বাটি নিয়ে পাশেই এক দোকানে আটা কেনার জন্য গেলেন। তিনিও গরিব, 250 গ্রাম মানে 1 পোয়া আটা কিনলেন। ওই মিসকিনের জন্য আবার 1 পোয়া আটা দিয়ে রুটি তৈরি করে তাকে খাওয়াবে, পেট ভরে সে যাবে। বন্ধুগণ আমার, যখন আটাটা কিনে বাড়ির দিকে রওনা করলেন, আটাটা এটা খালি ছিল, অর্থাৎ উপরে ঢাকনা ছিল না। হঠাৎ করে একটা ফাঁকানো বাতাস ঘূর্ণিঝড়ের মধ্যে এসে তার ওই 1 পোয়া আটা তার বাড়ি থেকে সম্পূর্ণ নিয়ে গেল। বুড়ির মনে কষ্ট পাইলেন, আমি তো সৎ নিয়তে আটাটা কিনেছি, বাতাস কেন আমার আটা নিল? তিনি বাড়িতে গেলেন না, চলে গেলেন দাউদ পয়গম্বর আলাইহিস সালামের বাড়িতে। ওগো পয়গম্বর দাউদ, দাওয়া তার কাছে তিনি বিচার চাইবেন, কেন আমার আটাগুলো নিয়ে যাওয়া হয়েছে। যখন বাড়িতে ঢুকবেন তখন দেখলেন দাউদ ইসলামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম ছেলে মানুষ। বুড়িকে জিজ্ঞাসা করলেন, বুড়ি কোথায় যাও? দাউদ পয়গম্বরের কাছে কেন যাও? ঘটনাটা খুলে বললেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ওগো বুড়ি, দাউদ পয়গম্বর তোকে কিন্তু 1 পোয়া আটার পরিবর্তে বেশ কিছু আটা দেবে, তুমি আটা নিয়ে খুশি থাকবে না, বরং দাউদ পয়গম্বরের কাছে বারবার বলবে, আমি বিচার চাই ওই বাতাসের, যেই বাতাস আমার বাড়ি থেকে 1 পোয়া আটা ছিনিয়ে নিয়েছিল। আমি কিন্তু আটার জন্য আসি নাই, তুমি বিচার চাইবা, বিচার চাইলে তোমার কপালটাও খুলে যাবে। সুবহানাল্লাহ। চলে গেলেন দাউদ আলাইহিস সালামের কাছে, ঘটনাটা খুলে বললেন। দাউদ আলাইহিস সালাম বললেন, ওরে প্রহরী, গুদামের ভিতর থেকে 10 কেজি আটা বুড়িকে দিয়ে দাও। বুড়ি 10 কেজি আটা নিয়ে খুশিতে বাড়ির দিকে রওনা করলেন।
দরজার সামনে এসে দেখলেন সুলাইমান আলাইহিস সালাম। কি বুড়ি, বিচার কি হয়েছে? বিচার তো করে নাই, আমাকে 1 পোয়ার পরিবর্তে 10 কেজি দিয়েছে, আমি খুশি। ও বুড়ি, তোমাকে আমি বলেছি আটার পরিবর্তে আটা দিবে দাউদ, তুমি কিন্তু আটা নিয়ে খুশি থাকবা না, তুমি কিন্তু বিচার চাইবা, তোমার ভাগ্য খুলে যেতে পারে। তুমি আবার যাও পয়গম্বরকে বলবা আমি তো আটার জন্য আসি নাই, আমি আসছি বিচার চাওয়ার জন্য। কিসের জন্য? এবার দাউদ আলাইহিস সালামের কাছে গেলেন। আবার যখন বললেন দাউদ, এবার প্রহরীকে বললেন যাও গুদাম থেকে আরো 10 কেজি দিয়ে দাও। গিয়েছে, 1 পা পেলেন তিনি আদামন। অনেক খুশি, খুশি না যে? গেছে কত? 1 পোয়া, পাইলেন 20 কেজি। সুলাইমান আলাইহিস সালামের সামনে বললেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, বুড়ি বিচার পেয়েছো কিনা? বলে বিচার পাই নাই, তবে আদামন 20 কেজি আমি আটা পেয়েছি। ও বুড়ি, তোমাকে আমি বলেছি বাতাসের বিচার চাওয়ার জন্য, তুমি বিচার না চেয়ে তুমি আদামন আটা নিয়ে তুমি বাড়ির দিকে যাচ্ছ। আমি তোমাকে বলেছি তোমার ভাগ্য খুলে যেতে পারে, যাও, তুমি আবার যাও। সুলাইমান আলাইহিস সালাম আবার পাঠিয়ে দিলেন, দাউদ পয়গম্বর আলাইহিস সালাম, আমি তো আটার জন্য আসি নাই, আমি তো ওই বাতাসের বিচার চাই, যে বাতাস আমার বান্ড থেকে 1 পা আটা কেড়ে নিয়েছে, আপনি বাতাসে বিচার করেন। ওরে বুড়ি, বুঝেছি তুমি 20 কেজিতে খুশি নাও, যাও প্রহরী তুমি 1 মণ আটা দিয়ে দাও, তুমি আটাটা কাঁধে করে বুড়ির বাড়িতে পৌঁছিয়ে দিয়ে আসো। গিয়েছে, 1 পা পাইলেন 1 মণ। সুলাইমান আলাইহিস সালামের সামনে বললেন। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, বুড়ি বিচার পেয়েছো কিনা? বলে না, বিচারের চেয়ে আরো অনেক গুণ বেশি পেয়েছি। কি বেশি পেয়েছো? গিয়েছে 1 পা পেয়েছি আমি 1 মণ, এর চেয়ে আর ভাগ্য খোলার কি প্রয়োজন আছে? ও বুড়ি রে, তুমি আবার যাও। বলে আর যেতে পারবো না, কারণ আমার কাছে লজ্জা লাগে। বলুন আবার যাও, ভাগ্য খুলে যেতে পারে, বিচার চাও। পয়গম্বর, আপনার কাছে চেয়ে এসেছিলাম বাতাসের বিচার চাওয়ার জন্য, আমি তো আটা চাই নাই, আপনি আটা দিয়েছেন, আপনি তো বাতাসের বিচার করলেন না, আপনি বাতাসটার বিচার করেন। সুলাইমান দাউদ আলাইহিস সালাম বললেন, বুড়ি তুমি এখনো তুমি খুশি হতে পারলে না, যাও প্রহরী রে, তুমি আরেকজন নিয়ে যাও, ওই গুদাম থেকে 1 মণ বাটা 2 মণ আটা নিয়ে তুমি তার বাড়িতে পৌঁছিয়ে দাও। যখন দরজায় গেলেন, এবার বুড়ি একটু নিজেকে আলাদা হয়ে আড়াল হয়ে যাতে সুলাইমান পয়গম্বর না দেখে, কারণ সুলাইমান পয়গম্বর আবারও দাউদ আলাইহিস সালামের কাছে পাঠাতে পারে, কিন্তু বারবার দাউদ আলাইহিস সালামের কাছে যাওয়াটা লজ্জার বিষয়, জন্য যেতে চায় না। আড়াল হয়ে যখন যাইতেছেন, দাউদ আলাইহিস সালাম আড়াল থেকে দেখলেন, বুড়ি বিচার পেয়েছো কিনা? বুড়ি সত্য কথা বললেন, বিচার পাই নাই, তবে 2 মণ আটা পেয়েছি, আমার ভাগ্য খুলে গিয়েছে। ও বুড়ি, তোমার ভাগ্য আরো খুলে যাবে। বলে কি করা দরকার? তুমি আবার যাও, বিচার চাও। যখন বিচারের জন্য আবার গেলেন, দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ওই যারা নাকি মাথায় করে কাঁধে করে আটা নেয় প্রহরী, প্রহরী রে, এই বুড়ি দরজায় যায় আবার দরজা থেকে ফিরে আসে বারবার, কারণটা কি? কে ফিরিয়ে দেয়? আপনার ছেলে সুলাইমান আলাইহিস সালাম বারবার বুড়িকে ফিরিয়ে দেয়। বুড়ি কিন্তু আসতে চায় না। ডাকো সুলাইমানকে, সুলাইমান তুমি বারবার বুড়িটাকে পাঠিয়ে দিয়ে আমাকে কেন বিরক্ত করো? আব্বা, আপনি জিনিসটা তো একদম সহজ, যেই বাতাস তার আটাটা কেড়ে নিয়েছে, আপনি সেই বাতাসটাকে ডাকেন, কেন কেড়ে নিল তার বিচার করেন, হতে পারে নতুন করে রহস্য খুলে যাবে, এই মহিলার ভাগ্য খুলে যাবে। আপনি তো বিচারটা সহজ করেন না। আর সুলাইমান দাউদ আলাইহিস সালাম সাথে সাথে বাতাসকে কল করলেন, ডাক দিলেন। বাতাস একটা ছুরুত ধরে তার সামনে হাজির। ও বাতাস, তুমি এত জালেম, বুড়ি একজন গরিব মিসকিনকে পেট ভরিয়ে রুটি খাওয়াবে, এই জন্য 1 পা আটা কিনে যখন বাড়ির দিকে রওনা করলো, তুমি কেন তার থেকে নিয়ে গেলাম? কারণটা কি? রুটি আটাগুলো নিলে কেন, চিনি নিলে কেন? বাতাসের যেমন খুলে বলতে লাগলো, পয়গম্বর
আমাদের দোষ না, আমরা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ পেয়ে এই বাটি থেকে তারাটাগুলো ছিনিয়ে নিয়েছি বলে। সেটা কেন? আপনি জেনে দেখেন, ওই সমুদ্রের মধ্যে বিশাল এক খাদ্যভর্তি জাহাজ এক দেশ থেকে আরেক দেশে রওনা করেছে। হঠাৎ করে খাদ্যভর্তি বিশাল জাহাজ, জাহাজের তলা ফেটে গিয়েছে, নিচ থেকে পানি উঠতেছে। নাবিকেরা যত চেষ্টা করলো পানি বন্ধ করতে পারল না। সেই জাহাজের মধ্যেও ছিল জাহাজের মালিক। মালিকের কাছে নাবিকেরা বলল, মালিক, জাহাজ তো আর কিনারা পর্যন্ত পৌঁছে যেতে পারবো না, জাহাজ মারি পড়বে, আমরা সমুদ্রের মধ্যে ডুবে যাব, আমরা কেউ বাঁচতে পারবো না। জাহাজের মালিক, বাতাস বলতেছে, জাহাজের মালিক আর কোনো দিকে যাই নাই, তাড়াতাড়ি উজু করলেন, 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। কয় রাকাত নামাজ? ও পাঙ্গাসী এলাকার ভাই বোনেরা, ইদা হাযাবা আমরান ফাযাইলাস সালাহ, রাসূল যখন কোনো বিপদ দেখলেন নামাজে দাঁড়িয়ে যেতেন। কোথায় দাঁড়িয়ে যেতেন? নামাজে। আর আমরা নামাজে দাঁড়াই না, আমরা যাই অন্য দিকে। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাফওয়ান ইবনে উমাইয়া যখন বাজার থেকে কিনলেন, কিনার পর বন্দি ঘরের মধ্যে আটকে রাখলেন। আবু সুফিয়ানের কাছে সাফওয়ান ইবনে উমাইয়া দৌড়ে গেলেন। আবু সুফিয়ান ছিল মক্কার কাফেরদের নেতা। ও নেতা, আপনি চিন্তিত কেন? লেমা আনতা হাজিনুন ওয়া ফি আইনিকা মাউন, চোখে পানি, চিন্তিত কেন? বলে কেন চিন্তিত, তোমাকে বলে কি লাভ হবে? বলে বলো দেখি। মক্কার যুবক ছেলেরা গোপনে গোপনে মদিনায় যায়, ইসলাম কবুল করে। যেই সমাজে যুবক থাকবে না, সেই সমাজ কোনোদিন যুদ্ধে বিজয় নেওয়া সম্ভব না। আগামী দিনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাহিনীর সাথে মোকাবেলা করতে পারবো না। আপনার চোখে পানি কেন? এই জন্য আমি চিন্তিত। আপনার চোখে পানি কেন? পানি হলো এই জন্য আমি দেখতেছি ওই বদরের পুরানো কূপের দৃশ্যটা। আমাদের 70 জন লিডার, তাদের লাশগুলো ওই কূপের মধ্যে ফেলিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নাম ধরে ধরে ডাক দিয়েছিল। এই দৃশ্যটার কারণে আমি চোখের পানি। বলে আর যুবকেরা একজনও পালিয়ে যাবে না। বলে কি করা যায়? আমি একটা যুবককে আপনাকে উপহার দিব। খুবাইব ইবনে আদি একজন মুসলমান যুবক আমি বন্দী করেছি। আপনি মক্কার সমস্ত যুবকদেরকে, সমস্ত মানুষদেরকে খবর দেন, সবাই আসবে হেরেমের মধ্যে, উন্মুক্ত খোলা ময়দানে খুবাইবকে ফাঁসি দিবেন। যখন ফাঁসি দিবেন, কোনো যুবকেরা আর মক্কা থেকে মদিনায় গিয়ে ফাঁসির ভয়ে আর কেউ মদিনায় যাবে না। আমার দেশও ফাঁসি, আর নবীর জমানাও ছিল ফাঁসি। কথা ঠিক কিনা? আমার দেশে ফাঁসি। আমি কোরআন হাতে নিয়ে বলতে পারি বন্ধুগণ, আল্লাহর কসম, 11 জন ইসলামী আন্দোলন নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে। সামান্যতম তাদের কোনো অন্যায় ছিল না। সেই হুম, সেই বুঝেননি আয়নাগর যেমন সেই হুম, সেই রকম মাসকে মাস ওই সাক্ষীদেরকে তাদের সরকারি উকিলেরা ফরাইয়া তারপরে তারা ইজলাসে উঠিয়েছে। সেই হুম, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে রে বন্ধু। আর আমার দেশের ইসলামী আন্দোলন নেতারা ফাঁসির মঞ্চে যাওয়ার আগে একটু চোখের পানি ফালাই নাই। হাসতে হাসতে তারা সকলেই ফাঁসির মঞ্চে গিয়েছে। বন্ধুগণ আমার, পৃথিবীতে কোনো নজির নাই। ফাঁসির আসামিরা সবসময় ফাঁসি দেখলে সময় আসার আগে গড়াগড়ি করে, বেহুশ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। আমাদের দেশে ইসলামী আন্দোলনের 11 জন নেতা একটা চোখের পানিও ফেলে নাই, একটু আপত্তিও করে নাই। বারবার বলেছিল তো আপনারা সরকারের কাছে ক্ষমা চান। তারা বলেছিল কালিমার জন্য, ইসলামের জন্যই ফাঁসিতে যাচ্ছি, ক্ষমা চাইলে চাইবো আমার মালিকের কাছে। আল্লাহু আকবার। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন, আমি খুবাইবকে আপনাকে উপহার দেব।
আপনি হেরেমের মধ্যে উন্মুক্ত ময়দানে আপনি তাকে ফাঁসি দিবেন। মক্কার যুবকেরা আর গোপনে গোপনে মদিনায় গিয়ে ইসলাম কবুল করবে না। আমার দেশে ইসলামী আন্দোলন নেতাদেরকে এইভাবে ফাঁসি দিয়েছে যাতে করে আগামী দিনে এই দেশে ইসলামের কথা কেউ বলতে আর সাহস না করে রে বন্ধু। কিন্তু তারা যতই দিয়েছিল না, কিন্তু এই দেশে ইসলামের কথা, দিনের দাওয়াতের কথা কোনো রকমে বন্ধ হয় নাই, বরং আগের চেয়ে আরো বেশি বেড়ে গিয়েছিল। কথা ঠিক কিনা? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহ বলেন তাদের ফুৎকার দ্বারা ইসলামের নূরকে নিভিয়ে দিতে চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ কয় আমি ইসলামের নূরকে আরো প্রজ্বলিত করব, আরো জ্বালিয়ে দিব, আরো বাড়িয়ে দিব, পৃথিবীর কোনো শক্তি নিভাতে পারবে না। বন্ধুগণ আমার, খুবাইব ইবনে আদির অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বন্দি করে আনতে গেলেন। আবু সুফিয়ান সকালবেলা সমস্ত মক্কার অলিতে গলিতে জানিয়ে দিলেন যে এখানে খুবাইবকে ফাঁসি দেওয়া হবে, তোমরা তার ফাঁসি দৃশ্য দেখার জন্য যে যে চাও তাড়াতাড়ি আসো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসি দেওয়া হবে। আর সাফওয়ান ইবনে উমাইয়া যেখানে তাকে বন্দি করে রেখেছিলেন সেখানে গেলেন। হঠাৎ করে দেখলেন তার রানীর উপরে সাফওয়ান ইবনে উমাইয়ার একমাত্র 4 বছরের ছেলেটা খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে বসা। আর খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ওই সন্তানটা, তার ছেলেটা একটা ছুরি নিয়ে গিয়েছিল, ধারালো ছুরি। একদিকে ধারালো ছুরি, অন্যদিকে তার ছেলেটা তার রানের উপরে। সাফওয়ান ইবনে উমাইয়া চিৎকার করে বলতে লাগলো, খুবাইব তুমি আমার ছেলেটাকে মেরো না, তুমি আমার ছেলেটাকে হত্যা করো না। খুবাইব চিৎকার করে বলেছে, আমার নবী বলেছে কোনো শিশুদের উপর অস্ত্র ধরা যাবে না। আল্লাহু আকবার। কোনো শিশুদের উপর কি করা যাবে না? অস্ত্র ধরা যাবে না। বন্ধুরে 5 তারিখের পরে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যেই ইসলামী সংগঠনের উপর 16টা বছর সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে। বন্ধুরে কারো বাড়ি গিয়েছে, কারো চাকরি গিয়েছে। আপনাদের মাদ্রাসার আমির স্যার তিনিও তো দীর্ঘদিন জেলে ছিলেন না? বন্ধুগণ আমার, 16টা বছর পর্যন্ত এই দেশে ইসলামী আন্দোলনের নেতা কর্মীর উপর কত নির্যাতন হয়েছে। একজন ইসলামী ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতিকে 1 দিন নয়, 2 দিন নয়, 3 মাস পর্যন্ত রিমান্ড দিয়েছে। বন্ধুরে হাতের নখগুলি টেনে টেনে খুলে ফেলেছেন, পায়ের নখগুলো খুলে ফেলেছিলেন। আজকে আমি নুরুন নবী আপনাদের সামনে কথা বলি, আমারও রিমান্ড হয়েছে। হাতে ছিল বেরি, পায়ে ছিল করা, পায়খানা প্রস্রাবটা ঠিক মতো করতে পারতাম না। যারা বেরি পরেছেন তারা জানেন বেরিটা কত কষ্ট। 2টা পাওকে একটু সরাইতে পারা যায় না, একটা পায়ের সাথে একটা পাও হাঁটা যায় না। কথা বুঝেন না? আমিও রিমান্ডে ছিলাম, আমাকেও সেই কষ্ট দেওয়া হয়েছে রে বন্ধু। আমির হোসেন স্যার তখন জেলে ছিল। আমার মনে পড়ে একদিন স্যারের জন্য কোন ছাত্র জানি 2টা, এটা কি গেঞ্জি জানি কয়, এই যে শার্টের মতো, বুঝেন নাই? এই যে পাতলা গরমের মধ্যে পরে, কি জানি, ফতুয়া। ইয়েস, 2টা ফতুয়া দিয়েছিল তার এক ছাত্র। 2টা ফতুয়া একটা ডিজে রাখলেন। আর আমার মনে পড়ে আমির হোসেন স্যার আমাকে একটা ফতুয়া পড়তে দিলেন, যা ভাই নুন্নু ভাই আপনি এই ফতুয়াটা পড়েন, কারণ সেই সময় গরম ছিল, প্রচণ্ড গরম ছিল, জ্যৈষ্ঠ মাস। বন্ধুগণ আমার, কথাটা বলতে চেয়েছিলাম, 16টা বছর পর্যন্ত এই দেশে ইসলামী আন্দোলনের পর নির্যাতন হয়েছে। কিন্তু 5ই আগস্টের পর টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এই দেশের ইসলামী আন্দোলন কোনো নেতা, কোনো কর্মী যারা নির্যাতন করেছেন, অত্যাচার করেছেন, কোনো একটা সামান্যতম প্রতিশোধ নেন নাই, বদলা নেন নাই, কোনো নজির দেখাতে পারবেন না। কারণ আমাদের কেন্দ্রীয় আমির বলেছে মাফ করে দিলাম, ঠিক সবাই মাফ করে দিয়েছে। কথা ঠিক কিনা? খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাফওয়ান তুমি চিন্তা করো না, আমার নবী বলেছে শিশুদের উপর অস্ত্র ধরা যাবে না।
এই নাও তোমার অস্ত্র, এই নাও তোমার শিশু। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেটাকে তার কোলের দিকে দিয়ে দিলেন। খুবাইব বলেন, আমি দেখতে পাইলাম, লাকাদ রাআইতুহু, আমি দেখতে পাইলাম আইয়া কুলা সামারাতান, খুবাইব বসে বসে এমন কিছু ফল খাচ্ছে, মা ইউজাদু বে মক্কা, যেই সময় ওই ফলগুলো মক্কায় পাওয়া যেত না, ওই সিজনে মক্কায় ফল হতো না। তার মানে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দি শিবিরে বসে বসে জান্নাতের ফল খাচ্ছে। আল্লাহু আকবার। এই দেশে ইসলামী আন্দোলনের নেতারা যখনই পাশে ছিল, পাশের দৃশ্য যখন দেখেছে, তখন পাশি দেখে নাই, দেখেছে ওই জায়গায় জান্নাতের নেয়ামত। এই জন্য একটু চিন্তা করে নাই, বিচলিত হয় নাই, চোখের পানি আসে নাই, বরং হাসতে হাসতে জল্লাদদেরকে বলেছিল, আমি তো ফাঁসির জন্য প্রস্তুত, আপনাদেরকে এখনো সময় হয় নাই। আল্লাহু আকবার বললেন না? আপনাদেরকে এখনো সময় হয় নাই। ও তাফসীর শ্রোতা ভাই বোনেরা, খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন জান্নাতের ফলগুলো খাচ্ছে, তাকে ধরে নিয়ে এসে আবু সুফিয়ানের হাতে তুলে দিলেন। আবু সুফিয়ান যুবকদেরকে বলেন, ও যুবকেরা, তাকে এমনভাবে মারো যাকে একটা দৃষ্টান্ত হয়। মক্কার কাফের যুবকেরা তাকে ঘুষি দিতে লাগলো, লাথি দিতে লাগলো। সাফা খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের লাথি আঘাতের কারণে জমিনের মধ্যে পড়ে যায়। আবার দাঁড়ানোর চেষ্টা করে, চতুর্দিকে হাজার হাজার শত্রু, একজন বন্ধুও তার নাই। এই দেশে বন্ধুরে আয়না করে কিভাবে রেখেছে, 8 বছর 9 বছর 10 বছর পর্যন্ত আয়নাঘর। একজন আয়নাঘরে যে আসামিগুলো ছিল বন্ধুরে, তারা বলেছিল 9টা বছরের মধ্যে একদিনও আকাশের সূর্য দেখি নাই, একদিনও চাঁদ দেখি নাই। কত বড় শাস্তি! অথচ আয়নাঘর এটা কোনো বিচারের কোনো আওতায় পড়ে না। কোনো আসামির ব্যাপারে রিমান্ড চাইতে পারে, সেই রিমান্ড মঞ্জুর করবে আদালত, পুলিশ ইচ্ছা করে তাকে রিমান্ড দিতে পারে না। বন্ধুরা, আয়নাঘর কোনো এই দেশের আইনের আওতায় নেই। 5 তারিখের আগে আমরা শুনি নাই যে পৃথিবীতে আমার দেশে আয়নাঘর আছে। আগে জানছেন নাকি আপনারা? ও তাফসীর শুধু ভাই বোনেরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে পড়ে যে আবার দাঁড়ায়, আর দাঁড়াতে দাঁড়াইতে ধাক্কা দিতে দিতে একদম ফাঁসির মঞ্চে নাই। ফাঁসির মঞ্চে যখন গেল, এবার আবু সুফিয়ান বলল, তুমি ঈমান রাখবে না তুমি তোমার জীবন দিবে? খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা হাসতে হাসতে বললেন, আমি ফাঁসির জন্য প্রস্তুত, আমি ঈমান ছাড়ব না। বন্ধুরে, সাইদি রহমতুল্লাহ আলাইকে বলা হয়েছিল, হুজুর আপনি সামান্য একটু আমাদেরকে আন্ডারটেকিং দিবেন, আপনাকে আমরা বাড়িতে পৌঁছে দিব, আপনি ওয়াজ করবেন, রাজনীতি ওয়াজ করবেন না। ওই জমিনের নিচে পরকালে কি আছে এটা বলবেন, আসমানের উপরে কি আছে এটা বলবেন, জমিনের কথা বলবেন না। আপনাকে আমরা দুলার মতো বাড়িতে নিয়ে দিব। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলছেন, যা আগে বলেছি এখনো তা বলছি, আল্লাহ তাআলা যদি সুযোগ দেয় তখনও সেই কথা বলবো। আল্লাহু আকবার। এতে আমার যা হয় তাই হবে রে। ও তাফসীর শ্রোতা ভাই বোনেরা, খুবাইব বললেন, আমি ঈমান রাখবো, আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার আবু সুফিয়ান বলে, ফাঁসির আসামিদেরকে মাঝে মাঝে জিজ্ঞাসা করো এইভাবে যে তোমার তো এখন ফাঁসি হবে, তোমার শেষ কোনো চাহিদা আছে কিনা? খুবাইবকে জিজ্ঞাসা করলো, ইয়া খুবাইব মা তাশতাই আনফুসিকা, তোমার দিলের মধ্যে কোনো শাহওয়াত আছে কিনা, আশা আছে কিনা, চাহিদা আছে কিনা? বন্ধুরে, পৃথিবীতে কত মানুষ মৃত্যুর আগে কত কথা বলে, ফাঁসি যাওয়ার আগে কত কথা বলে, কিন্তু আল্লাহর সৈনিক খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন? বুখারীর হাদিস, লাউ ইন শাইতুম আন তারাকতুমুনি, ও আবু সুফিয়ান, যদি তোমরা চাও আমাকে হাতের করা পায়ের বেড়ি ছেড়ে দাও। কি জন্য ছেড়ে দিব? আন আরকা রাকাতাইনি কাবলা মাসরি হাজা,
ওই পাশির মঞ্চে যাওয়ার পূর্বে আমি মালিককে 2 রাকাত নামাজের মাধ্যমে সেজদা করতে চাই। আল্লাহু আকবার। কয় রাকাত নামাজ? ওই কথা ওখান থেকে এসেছে। 2 রাকাত নামাজ। তার হাতের বেড়ি ছেড়ে দেওয়া হলো, পায়ের কড়াটা ছেড়ে দেওয়া হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার শত্রু বেষ্টিত হেরেমের মধ্যে 2 রাকাত নামাজ দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ করলেন, সালাম ফিরালেন। এবার বলতেলাম আনতুম তাজআমুনি, তোমরা যদি আমার ব্যাপারে এই ধারণাটা না করতে, ইন্নী আতালতুস সালাতা বিখাশিয়াতিল কতলে, আমি শাহাদাতের ভয়ে বাহানা করে লম্বা নামাজ আদায় করছি। ওয়াল্লাহি লা আকাসলা আতালতুস সালাতা, আল্লাহর কসম আমি নামাজকে আরো লম্বা করে পড়তাম, কিন্তু আমি ফাঁসি ভয় পাই না, এই জন্য নামাজকে আমি সংক্ষেপে পড়েছি। বন্ধুরে সাইদ ইবনে আমর বলেন, আমিও কাফের ছিলাম, ওই দৃশ্য দেখার জন্য, পাশি দৃশ্য দেখার জন্য বন্ধুদের সাথে হেরেমে গেলাম। আমি দেখলাম খুবাইব পাশির মঞ্চে হাজার হাজার কাফের শত্রুর সামনে তার কোনো একজন বন্ধু নাই, এমন সুন্দর 2 রাকাত নামাজ পড়েছে। আল্লাহর কসম আমি ওই 2 রাকাত নামাজ আর জীবনে কাউকে পড়তে দেখি নাই। আল্লাহু আকবার। আমরা নামাজ সুন্দর করে পড়বো তো ইনশাআল্লাহ। যদি আপনাকে বলা হয় আগামী দিন, আজকে হলো কি বার? শনিবার নাকি? সোমবার বিকেল 3টার সময় প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনূস স্যারের সাথে আপনার দেখা। আপনি তখন সুন্দর করে সাজবেন, কোন জামাটা আপনার হয় সুন্দর ফিট হয়, আপনি সবচেয়ে ভালো জামা নেবেন, ভালো জুতা পরবেন, মাথাটা সুন্দর করে আশ্রাইবেন, একটু ভালো করে আপনি ফ্রেশ হবেন, নাকি হবেন না? আপনি শেভ হবেন, কত সুন্দরভাবে সাজছেন। কি জন্য? 56,000 ছোট্ট একটা দেশ, এই 56,000 বর্গ মাইলের দেশের যিনি প্রধান তিনি হলেন ডক্টর ইউনূস, তার সাথে দেখা করবেন। আর মালিকের সামনে আপনি 5 ওয়াক্ত দেখা করার জন্য আপনি যখন দাঁড়ান, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজুল মুমিনদের আল্লাহর সাথে দেখা। সুবহানাল্লাহ। কার সাথে দেখা? কিন্তু আমরা সেই সময় আল্লাহর সাথে দেখা করতে গিয়ে সুন্দরভাবে সাজি না, সুন্দরভাবে ফ্রেশ হই না, মনটাকে সুন্দরভাবে সেদিকে নেই না। আল্লাহর হাবিব বলেছেন, ইবাদুল্লাহ, তোমরা এমনভাবে ইবাদত করো কান্নাকা তারাহু, মনে হয় তোমরা আল্লাহকে দেখছো। ফাইন্নাম তাকুন তারাহু, তুমি আল্লাহকে না দেখলো ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমাকে দেখছেন। আল্লাহ তোমাকে কি? সাইদ ইবনে আমর বলেন, এমন সুন্দর নামাজ পড়লো। এরপরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাশির দিকে নেওয়া হচ্ছে। যখন পাশি দিচ্ছে তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশির মঞ্চে 2টা দোয়া করেছিল। কয়টা? 2টা। আল্লাহুম্মা আকবিরনি ইলা রাসূলিকা, আল্লাহ আমার এই পাশির কবরটা আপনার রাসূল মদিনাতে, আপনার রাসূল তার কাছে পৌঁছে দিন। 2 নম্বর দোয়া করেছিল, হাফিজনি আনিল মুশরিকিন, আমার দেহটাকে মুশরিকদের থেকে আপনি হেফাজত করুন। দোয়া করেছিল কয়টা? মদিনায় মসজিদে নবীতে রাসূল মিম্বারে বসা, চোখ থেকে পানি যাচ্ছে। সাহাবায়ে কেরাম বলতেছে, হুজুর কিছু দেখি না, আপনার চোখে পানি কেন? আমি যা দেখছি তোমরা তা দেখো না। এই মাত্র তোমাদের ভাই খুবাইবকে এইভাবে হেরেমের মধ্যে, মক্কায় হেরেমের মধ্যে ফাঁসি দিচ্ছে। জিব্রাইল আলাইহিস সালাম পাশের গোটা দৃশ্যটা আমার চোখের সামনে ধরেছে। আমি যা দেখছি তোমরা তা দেখো না। ও সাহাবীরা, তোমাদের ভাই খুবাইব 2টা দোয়া করেছে। কয়টা? একটা হলো আমি যেন সমস্ত সংবাদগুলো পাই, 2 নম্বর হলো মুশরিকদের থেকে যেন তার দেহটাকে আল্লাহ তাআলা হেফাজত করে। বন্ধুরে সাফওয়ান ইবনে উমাইয়া পাশি চিয়েই শেষ করে নাই, আবু সুফিয়ানকে বলছিল 40 দিন পর্যন্ত খুবাইবের লাশটাকে হেরেমের মধ্যে ঝুলন্ত রাখা হোক। ঝুলন্ত লাশটা দেখে মক্কার যুবকেরা আর ভবিষ্যতে ইসলাম কবুল করতে সাহস পাবে না। কিভাবে রাখবো? দিনের বেলা 20 জন আর রাত্রিবেলা 20 জন তার এই মৃত দেহটাকে পাহারা দেবে।
হযরতে মুহাম্মদ নবীজি মদিনার মসজিদে বললেন, সাহাবীরা রে, এখনো তোমাদের বন্ধুর লাশটা মদিনা মক্কায় হেরেমের মধ্যে ঝুলন্ত অবস্থায়। তোমাদের মধ্যে কে আছো শুধু ঝুলন্ত রশিটা কেটে দিবে? লাশটা হেফাজত করার মালিক আল্লাহ। কে? হযরতে হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরের মধ্যে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুইজন পারবো। রাসূল তাদের জন্য দোয়া করে দিলেন, অনুমতি দেন, মক্কার দিকে রওনা করলেন। খালিদ আর জুবাইর বলেন, আমরা দিনের বেলায় মক্কা রাস্তায় হাঁটি না, কারণ আমাদেরকে ধরে ফেলবে। দিনের বেলা আমরা পাহাড়ের মধ্যে গুহার মধ্যে লুকিয়ে থাকি। সূর্য যখন অস্ত যায়, অন্ধকার হয়, তখন আমরা ওই মক্কা রাস্তায় ঢুকতে থাকি। যাইতে যাইতে দেখি রাত্রি খুব গভীর। যেই বীরজন তাকে পাহারা দিচ্ছেন রাত্রিতে, সবাই তার লাশের পাশে ঘুমন্ত। আমি জুবাইরকে বললাম, জুবাইর, তুমি রশিটা কেটে দাও। খালিদ বলেন, আমি জুবাইরকে বললাম, জুবাইর, রশিটা কেটে দাও। জুবাইর রশিটা কেটে দিলেন, বিসমিল্লাহ বলে রশিটা কেটে দিলেন। আর খালিদ বলেন, আমি দেখলাম যেই জায়গায় তার লাশটা পড়ছে জায়গাটা ফাঁক হয়ে গেল। একটু হালকা শব্দ হলো, ওই 20 জন ঘুম থেকে জেগে গেল। লাশটা আল্লাহ তাআলা জমিনের মধ্যে হেফাজত করে ফেললেন। সুবহানাল্লাহ বললেন না? খালিদ আর জুবাইর বলেন, আমরা তাড়াতাড়ি চলো। মক্কায় গিয়ে রাসূলকে বলুন, হুজুর, আমরা রশি কেটেছি, জমিন ফাঁক হয়ে গিয়েছে। ওই জমিনের মধ্যে আল্লাহ তাআলা খোবাইবকে আত্মগোপন করে রেখেছেন। ও আমার বন্ধুগণ, মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ হলো নামাজ। ফাসতাঈনু বিসসবরি ওয়াসসালাহ, আল্লাহর কাছে সাহায্য চাইব দুইটা পন্থায়, ধৈর্য আর নামাজ। কটা? ধৈর্য আর নামাজ। বন্ধুরে বলতে চেয়েছিলাম, বাতাস বললেন, ও দাউদ পয়গম্বর, যখন নবীকে বলল জাহাজের তলা ফাঁক হয়ে গিয়েছে, পানি বন্ধ করা যাচ্ছে না, জাহাজ ডুবে পড়বে, জাহাজও মার পড়বে, তারাও পানির মধ্যে ডুবে পড়বে, কেউ বাঁচার কোনো সুযোগ নাই। জাহাজের মালিক উজু করে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গিয়ে সেজদায় গিয়ে বলেন, রব্বুল আলামিন, এই বিশাল সমুদ্রের মধ্য থেকে আমার এই খাদ্যবর্তী বিশাল জাহাজটাকে যদি আপনি কিনারা পর্যন্ত নিরাপদে পৌঁছে দেন, আমি এখানে যতগুলো খাবার আছে সব খাবারগুলো আল্লাহ রাস্তায় দান করে দিব। আল্লাহু আকবার। বাতাস বলতেছেন, যখন মালিক সেজদায় গিয়ে কাঁদতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়ে বলেন, ওরে বাতাস, দৌড়াও, যেখান থেকে পাও কিছু আটা নিয়ে আসো, আটাকে কাই তৈরি করো, কাই করে যেখান থেকে পানিগুলো নিচ থেকে উঠতেছে ওখানে চেপে ধরো। ও দাউদ পয়গম্বর, আমাদের কোনো দোষ না, কোথাও আমরা আটা পাই নাই। এই বুড়ির হাতের মধ্যে, বান্ডের মধ্যে আমরা 1 পা আটাকে পেয়েছি। আটাগুলো এখানে আমরা কেড়ে নিয়ে আমরা কাই তৈরি করেছি। ওই জাহাজটার ফাঁকা জায়গায় উপর থেকে আমরা চাপ দিয়ে ধরেছি। চাপ দিয়ে ধরে আমরা এমনভাবে রেখেছি যাতে করে পানি আর না উঠতে পারে। ও দাউদ পয়গম্বর রে, আপনার যদি বিশ্বাস না হয়, কিছুক্ষণ পরেই দেখবেন আপনার বাড়ির সামনে নদীর কিনারায় ওই বিশাল জাহাজ লঙ্গর দিবে। আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। সুলাইমানকে বলেন, সুলাইমান, যাও দেখি ওই জাহাজের সন্ধান পাওয়া যায় কিনা। সুলাইমান আলাইহিস সালাম নদীর কিনারে গিয়ে দেখলেন বিশাল জাহাজ। এবার মালিককে হাতে করে নিয়ে আসলেন দাউদ আলাইহিস সালামের কাছে। দাউদ আলাইহিস সালামের কাছে এসে মালিক সব ঘটনা করে বললেন, আর বললেন, ওগো পয়গম্বর, আল্লাহর কাছে বলেছি আমি সব খাবারগুলো যদি আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদে হেফাজত করে আমি আল্লাহর রাস্তায় দান করব। আমাদের জাহাজ নিরাপদে আসছে, আমি সমস্ত খাদ্যগুলো আপনাকে দিয়ে দেই, আপনি দান করেন। দাউদ আলাইহিস সালাম সাথে সাথে বুড়িকে বলেন, বুড়ি, কপাল খুলে গিয়েছে, এই জাহাজের যত খাদ্য সব আমি তোমাকে দান করে দিলাম। দানের রেজাল্ট এমন রে বন্ধু,
এই জন্য আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই, যারা নাকি অভাব অবস্থায় আর ধনী অবস্থায় গরিব অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করে, আমি শুধু দুনিয়া দেব না, আমি তাদের জন্য তৈরি করেছি এমন জান্নাত, যে জান্নাত আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, সপ্তম আসমান জমিনের চেয়ে জান্নাত বড়, এমন জান্নাত আমি তাদেরকে দেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিব করুন, সবাই বলুন আমিন। কটা জানি? চারটা। কটা? একটা গেল, একটার উপরে আর অনেক কথা বলা দরকার। 2 নম্বর গুণ হলো আল কাযিবিন আল গায়জা, যারা নাকি গুসা হজম করে। কি হজম করে? গুসা। রাগ হয় না। রাগ যারা হজম করে, যারা রাগ হয় না। বন্ধুরে, আল্লাহর নবী মৃত্যুর পূর্বে 2টা কথা বেশি বেশি বলেছিলেন, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের তোমরা হক আদায় করবা। বন্ধুরে, আল্লাহর নবী কোনো সময় রাগ করে নাই, কোনো সময় গুসা করে নাই। গুসা রাগ এগুলো হলো শয়তানের পক্ষ থেকে। বন্ধুরে, আমরা সব সময় গুসা হজম করব। আল্লাহ তাআলা বলেন যারা নাকি গুসাকে হজম করবে তারা হবে জান্নাতি মানুষ, আমি তাদের জন্যই তৈরি করেছি জান্নাত। নবীজি কোনো সময় গুসা হতেন না। বন্ধুগণ, একবার মসজিদে নববীতে নবীজি মসজিদে নবীর উত্তর পাশে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালিম করছিলেন। এমন সময় ইয়ামেন থেকে একটা ইহুদি যুবক মদিনার মসজিদ নাফাক করার জন্য রাসূলকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যেই তিনি মদিনায় আসলেন। তার টার্গেট ছিল রাসূলকে কষ্ট দেওয়া। মদিনার মসজিদে ঢুকলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করা শুরু করলেন। সাহাবীরা যখন দেখলেন এত বিশাল অন্যায়, যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব, সেই মসজিদটাকে নাফাক করে দিচ্ছে। সাহাবীরা বললেন মাহমা, থামো, ও যুবকরে তুমি প্রসাব করো না। আল্লাহর নবী বললেন উতরুকুহু, তাকে প্রসাব করতে দাও। কারণ প্রসাব যখন মাঝামাঝি বন্ধ করে তখন প্রসাবের জায়গাটা খুব টনটন করে ব্যথা করে। কথা ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্বাস্থ্যবিজ্ঞানী ছিলেন, তাকে প্রসাব করতে দাও। প্রসাব করা যখন শেষ হলো, নবীজি এবার ওই ইহুদি যুবকের কাছে আসলেন, বললেন একজন এসে বললেন, ও সাহাবীরে, তোমরা তাড়াতাড়ি একজন আসো। আসলো, স্যার বললেন তুমি 1 বালতি পানি নিয়ে আসো। 1 বালতি পানি নিয়ে আসা হলো। বন্ধুরে আমার, 1 বালতি পানি দিয়ে ওই জায়গাটাকে সম্পূর্ণ পরিষ্কার করে দেওয়া হলো। আল্লাহর নবী এবার ইহুদি যুবকের হাতটা ধরে বললেন হাজিলিস সালাতু ওয়ালিত তিলাওয়াতু ওয়ালিস সিজদা, তুমি যেখানে দাঁড়িয়ে নামাজ যেখানে প্রসাব করেছো এটা হলো সিজদার জায়গা, নামাজের জায়গা, তেলাওয়াতের জায়গা। অন্য হাদিসে আসছে, ও ইহুদি যুবক রে, তোমার কাছে তোমার গির্জাটা যেইভাবে পবিত্র, মুসলমানদের কাছে মসজিদটা তার চেয়ে বেশি পবিত্র। নবীজি শুধু এটুকুই বললেন। বন্ধুরে, আজকে এই যে বাগারহাট মসজিদে যদি কোনো ব্যক্তি নামাজ হালতে একবারে জায়গা 2 বার যদি মোবাইলে রিং আসে, কথা কইেন, রিং আসলে আমরা কত বিরক্ত হই। নামাজের পরে সবাই মিলে তাকে রাগ করি, অনেক এমন কুশব্দ ব্যবহার করি, খারাপ শব্দ ব্যবহার করি। কিন্তু মদিনার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করা, আল্লাহর নবী কতটা ধৈর্য ধারণ করলেন, একটু রাগ হন নাই, বরং বললেন হাজিলিস সালাতু ওয়ালিত তিলাওয়াতু ওয়ালিস সিজদা। বন্ধুরা, এই কথাটা বলার পরে এবার ইহুদি যুবক চিৎকার করে 2 চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওগো পয়গম্বর, আমি যে অন্যায় কাজটা করেছি এর পরিবর্তে আমার সাথে আপনি যেই ব্যবহারটা করেছেন, পৃথিবীতে কোনো নবীর পক্ষে এই ব্যবহার করাটা সম্ভব, সাধারণ মানুষের পক্ষে এই ব্যবহার করা সম্ভব নয়। নিশ্চয় আপনি নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়ামিন থেকে এসেছি টার্গেট করে আপনাকে কষ্ট দেব। মদিনার মসজিদটাকে পায়খানা প্রসাব দ্বারা ভরপুর করে অপবিত্র করে দিব। হুজুর, আপনি আমার সাথে যে সুন্দর আচরণ করেছেন, আমাকে রাগ করেন নাই, গোসা করেন নাই। রব্বু ইয়া রাসূলুল্লাহ, আমি মেনে নিলাম, আমার বিশ্বাস আপনি অবশ্যই পয়গম্বর, তাই আমি আর দেরি করলাম না, আমি আর ইহুদি ধর্মে থাকবো না, আমি ইসলাম কবুল করতে চাই, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার। নবী কোনো সময় রাগ করেন নাই। কথা বলছেন কিনা? আমাদের এলাকায় যদি কোনো মসজিদে একটা মানুষ প্রসাব করে দেয়, আপনি কি তাকে ছাড়বেন?
আর নবী কিভাবে তার সাথে ব্যবহার করলেন। শুধু তাই নয় বন্ধুগণ, আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুইজন মসজিদে বারিন্দায় কথা বলতেছেন। কোন দুইজন? যিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্দার। আরেকজন হলো পৃথিবীর সমস্ত উম্মতের ন্যাক যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ন্যাক যদি এক পাল্লায় দেওয়া হয়, তবু আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ন্যাকের পাল্লাটা ভারী হবে। সুবহানাল্লাহ। যেমন নাকি একটা উদাহরণ নেন, একদিন আল্লাহ নবী মসজিদে নববীতে বলতে লাগলেন, ও সাহাবীরা, মান আসবা মিনকুমুল ইয়াওমা সাইমান, আজকে তোমরা কে রোজা অবস্থায় ভোর কাটিয়েছো? কোনো সাহাবী উত্তর দিলেন না, একমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আনা, তার মানে আমি রোজা। সুবহানাল্লাহ বলেন না। নবীজি দ্বিতীয় আরেকটা আমলের কথা জিজ্ঞাসা করলেন, মান আদা মিনকুমুল ইয়াওমা মারিজান, তোমাদের মধ্যে এমন কে আছে যেই ব্যক্তি মসজিদে নববীতে আসছো কোনো একজন রোগীর সেবা করে? একজন সাহাবীও দাঁড়িয়ে হলো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় প্রশ্নের জবাব দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আনা, আমি। সুবহানাল্লাহ। তিন নম্বর রাসূল বললেন, মান আতামা মিনকুমুল ইয়াওমা মিসকিনান, তোমাদের মধ্যে কে মিসকিনকে খাবার খাওয়িয়ে আজকে মসজিদের নববীতে এসেছো? একজন সাহাবী দাঁড়ালেন না। তৃতীয় প্রশ্নের জবাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবারও দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আনা। আবার রাসূল চতুর্থ প্রশ্ন করলেন, মান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজাতান, কে তোমাদের মধ্যে একটা জানাজা নামাজ পড়ে আজকে মসজিদে নববীতে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ না, আমি এই জানাজা নামাজ পড়ে এসেছি। রাসূল আবু বকর দিকে তাকিয়ে বললেন, মা ইস্তামানা আলা মারইন, কোন মানুষের মধ্যে মা ইস্তামা আলা মারইন ইল্লা আলাল জান্নাহ, জান্নাতি মানুষ ছাড়া কোনো একজন ব্যক্তির মধ্যে এতগুলো আমল আসতে পারে না। আল্লাহু আকবার। বন্ধুরে, মদিনায় একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকি পার হয়ে সালাতুল আসরের পরে একটু পূর্ব দিকে পাহাড়ি এলাকায় হাঁটতে হাঁটতে গেলেন। একা একা পাহাড়ের কিনারায় দেখলেন একজন বুড়ো মহিলা অসুস্থ অবস্থায়, তার ঘরটা এলোমেলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে গিয়ে তার সমস্ত কাজগুলো করলেন, তার যা যা সেবা। সালাতুল মাগরিবের সময় হলো, তিনি মদিনার মসজিদে এসে সালাতুল মাগরিব আদায় করলেন। পরের দিন আসর নামাজ আদায় করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ির কথা মনে উঠলো যে বুড়ির আজকে গিয়ে তার খেদমতটুকু একটু করে আসি। তিনি যখন বুড়ির কাছে গেলেন, বুড়ি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলেন, ওরে যুবক, গতকালকে আমার খেদমতের প্রয়োজন ছিল, তুমি আমার খেদমত করেছো, আজকে আমার খেদমতের প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। কেন নাই? বলে, তুমি আসার পূর্বে আরেকজন এসে আমার সমস্ত খেদমতগুলো করে গিয়েছে। বলে, সেই লোকটা কে জানি না, নাম কি জানি না, তার বর্ণ চিহ্ন কেমন? বুড়ি যা বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা মিলিয়ে নিলেন, দেখলেন সেই লোকটি আবু বকর ছাড়া আর কেউ নয়। আল্লাহু আকবার। ও আমার বন্ধুগণ, সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল নিজে দুইজনে কথা বলতেছেন। এমন সময় একজন ইহুদি বেচারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু পাওনা পাইতেন, চাইলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সময় চাইলেন, দিতে অস্বীকার করলেন। অস্বীকার মানে দেওয়ার মতো এখন কোনো সময় সুযোগ নেই, দিতে পারবো না, কয়েকদিন পরে সময় চাইলেন। ইহুদি বেচারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই গালি দেওয়া শুরু করলো। নবীজি মিসকি মিসকি হাসছেন, আর ওই ইহুদি গালিগুলো দিতেছে, নবীজি শুনছেন, কোনো কথা বলছেন না। বন্ধুকে গালি দেয় কিন্তু রাসূল মিসকি মিসকি হাসছে। অনেকক্ষণ পর হাদিসের ভাষা ফালাম্মা রাদ্দা বাযা কাউলিহি, যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি বেচারার কিছু গালির উত্তর দেওয়া শুরু করলো, ফাসওয়াদ্দা ওয়াজহু, নবীজির চেহারাটা কালো হয়ে গেল। নবীজির চেহারাটা কালো হয়ে সেখান থেকে ফাকামা মিনহা, সেই জায়গা থেকে রাসূল চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, যতক্ষণ পর্যন্ত আমি চুপ ছিলাম নবীজি মিসকি মিসকি হাসছে, আমি যখন উত্তর দেওয়া শুরু করলাম নবীজির চেহারাটা কালো হয়ে গেল, এখান থেকে চলে গেল। মনে হয় আমার উত্তরটা রাসূল পছন্দ করে নাই। নবীজির কাছে চলে গেলেন, হুজুর যতক্ষণ পর্যন্ত আমি ধৈর্য সহকারে শুনেছি ততক্ষণ পর্যন্ত হাসছিলেন, যখন আমি কিছু কিছু কথার উত্তর দেওয়া শুরু করলাম চেহারাটা কালো হয়ে গেল। হুজুর আপনি ওই জায়গাটা কেন ত্যাগ করলেন? আল্লাহর নবী বললেন, ও আবু বকর,
যতক্ষণ পর্যন্ত তুমি ধৈর্য সহকারে ইহুদির গালিগুলো শুনছিলে, আল্লাহ তাআলা জান্নাত থেকে একজন ফেরেশতা তোমার পক্ষ এখানে পাঠিয়ে দিয়েছেন। ইহুদি বেচারা প্রত্যেকটা গালির উত্তর দিয়েছিল। আর যখন তুমি ধৈর্য হারিয়ে তুমি কিছু কিছু কথার উত্তর দেওয়া শুরু করলা, রহমতের জান্নাতের ফেরেশতারা এখান থেকে চলে গেল। বলো আবু বকর, যেখানে রহমতের ফেরেশতা নাই আমি রহমাতাল লিল আলামিন কিভাবে থাকতে পারি? এই জন্য আমি চলে আসলাম। ও আবু বকর, জেনে রাখো সালাসাতুন হকুন, তিনটা জিনিস চিরন্তর সত্য। কটা জিনিস? এক নম্বর হলো মান জালিমা মাজলিমাতান লিআখিহি, কেউ যদি কোনো ভাইয়ের উপর জুলুম করে ফাসবর আলাইহা, ওই জুলুম করার পরে যদি ধৈর্য ধারণ করে, ইল্লা জাদাল্লাহু ইজ্জাতাহু, ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা তার ইজ্জত বাড়িয়ে দেয়। আল্লাহু আকবার। বন্ধুরে, 16টা বছর পর্যন্ত এই দেশের মানুষের উপর, তৌহিদি জনতার উপর, ইসলামপন্থীদের উপর, আলেম ওলামার উপর যে অত্যাচার নির্যাতন হয়েছে রে বন্ধু, আলেম ওলামারা ধৈর্য ধারণ করেছে। আল্লাহ তাআলা আলেম ওলামাদেরকে মর্যাদারা আল্লাহ কোন জায়গায় নিয়ে গেছে, আর যারা জুলুম করেছে তাদের মর্যাদারা কোথায় গিয়েছে। সালমান এফ রহমান বাংলাদেশের 4 বাংলাদেশের ধন সম্পদের 4 ভাগের মালিক, কিন্তু সেই বেচারা কিভাবে পালিয়ে গিয়েছিল। খেয়াল করেন, আল্লাহ তাআলা এই দেশে ইসলামপন্থী আলেম ওলামাদের ইজ্জত আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। শুধু ইজ্জত বাড়িয়ে নাই, আজকে যদি অটোতে 10 জন লোক ওঠে, 8 জন 9 জনে বলে আগামী দিনে আমরা ইসলাম চাই। কথা কয় না যে? কি কয়? বহু দেখেছি আর ইসলাম চাই। ও তাফসীর শ্রোতা ভাই ও বোনেরা, এই জন্য আল্লাহ তাআলা বলছেন জান্নাতি মানুষের 4টা গুণ। কয়টা গুণ? 1 নম্বর আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই, যারা নাকি অভাব অবস্থায় খরচ করে, অর্থ স্বাচ্ছন্দ্য অবস্থায় খরচ করে। 2 নম্বর হলো আল কাযিবিনাল গায়জা, যারা কোনো সময় রাগ করে না, গুসা হয় না, মানুষের প্রতি রাগ করে না। আল্লাহ তাআলা বলেন আমি তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি। 3 নম্বর হলো আল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার। যারা মানুষকে কি করে দেয়? বন্ধুরে, না বললে নয়। আমির জামাত ডক্টর আমির জামাত কি বলেছে? আমরা সব কিছু ক্ষমা করে দিয়েছি। শফিকুর রহমান বলেছিল আমরা সব ক্ষমা করে দিয়েছি। বন্ধুরে, এত নির্যাতন অত্যাচারের সব কিছু বলে ক্ষমা করে দিয়েছেন। এই জন্য সাধারণ মানুষগুলো আজকে ইসলামী আন্দোলনের দিকে সবাই ঝুঁকে যাচ্ছে। কথা ঠিক কিনা? এমনকি হিন্দুরা পর্যন্ত বলতেছে আগামী দিনে আমাদের ভোটটা তারাই পাবে, কারণ তারা জানে, হিন্দুরা হিসাব করে দেখেছে সাদাবাজি অমুক সেমুক সব কিছু থেকে এই দেশে ইসলামপন্থীরা মুক্ত। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোনো অত্যাচারে নির্যাতনের একটা বদলা, একটা অ্যাকশনে তারা যায়নি, সব ক্ষমা করে দিয়েছে। যে নাকি মানুষকে ক্ষমা করতে পারে সে হলো সবচেয়ে বড় বীর বাহাদুর। আল্লাহ তাআলা বলেন আল আফিনা আনিন নাস, যারা নাকি মানুষকে ক্ষমা করবে তারা হবে জান্নাতি মানুষ। উইদ্দাত লিল মুত্তাকিন, আমি তাদের জন্য তৈরি করেছি জান্নাত। আমরা ক্ষমা করে দিব তো মানুষকে? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে। সকল আমিন। 4 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যখন কোনো মানুষ গুনাহ করেই বসে, ফাহিশা কাজ করেই বসে, আর তখন সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে মাফ চায়। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ